ফেসবুকের আরও একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজ ওপেন করে রেখেছি এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজের নতুন ইন্টারফেস কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, বা আগের যে পুরাতন ইন্টারফেস সেটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তো এইখান থেকে এই পরিবর্তনটি কেন আসলো এবং এখান থেকে আমরা কিভাবে কাজ করতে পারবো, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আগে যখন আমরা আমাদের ফেসবুকের মূল ইন্টারফেসের মধ্যে আসতাম, তখন কিন্তু এইখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড লেখাটি দেখতে পেতাম, কিন্তু বর্তমান সময়ে এখানে কিন্তু শুধুমাত্র ড্যাশবোর্ড আছে এবং নতুন করে এইখান থেকে আরেকটি বিষয় এখানে অ্যাড করে দিয়েছে, সেটি হলো ক্রিয়েট। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি চাচ্ছে সেটি হলো বর্তমান সময়ে যারা ক্রিয়েটার আছে ফেসবুকের মধ্যে, তারা যাতে আরও সহজভাবে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে আপলোড করতে পারে, তার জন্য কিন্তু নতুন এই ইন্টারফেসটি নিয়ে এসেছে ফেসবুক। এই বিষয়টি আসার ফলে আপনারা অনেকেই চিন্তিত আছেন যে আসলে এই বিষয়টি কেন আসলো, বা এই বিষয়টি শুধু আপনার একাই আসলো কিনা, বা আরও কারো এই বিষয়টি এসেছে কিনা। তো আমি বলতে চাই, এই বিষয়টি সবেমাত্র নতুন লঞ্চ করেছে ফেসবুক, এখনও সবাইকেই দেয়নি, আবার অনেককেই কিন্তু এটি দিয়েছে। তবে একদম ফেসবুকের মধ্যে যারা বেশি সংখ্যক ক্রিয়েটার আছে, তাদেরকে কিন্তু যে কোনো নতুন বিষয় একই সাথে সবাইকে দেয় না, এই বিষয়টি মাথায় রাখবেন। সবেমাত্র এই বিষয়টি টেস্টিং পারপাসে কিছু সংখ্যক ক্রিয়েটরকে দিয়েছে, এমনকি আমাকেও কিন্তু দেয়নি। এই ভাইটি আমাকে তার প্রোফাইলে কাজ করতে দিয়েছিল, আমি ইনার প্রোফাইলটি চেক করে দেখি, ইনার কিন্তু দিয়েছে। আমার প্রোফাইলেও কিন্তু এখন পর্যন্ত বা পেজের মধ্যে কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টি আসেনি। তো এইখান থেকে আপনাদের যাদের এসেছে অবশ্যই কমেন্ট করবেন, এবং যাদের এখন পর্যন্ত আসেনি তারা টেনশন করবেন না, অবশ্যই আপনাদেরও আসবে, অপেক্ষা করতে হবে। তো এইখান থেকে বর্তমান সময়ে আপনারা কিভাবে কাজ করবেন আপনাদের যদি একটু দেখানোর ট্রাই করি। এইখান থেকে ক্রিয়েটের যে বিষয়টি আছে, এই ক্রিয়েট অপশনে আমরা কিন্তু ক্লিক করে আমাদের যে আগে যেভাবে পোস্ট করতাম, আমাদের যে ফেসবুকের মূল ইন্টারফেসের মধ্যে ছিল পোস্ট, স্টোরি, রিল এবং লাইভ যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখন এখান থেকে সরাসরি আপলোড করতে পারবো। আবার যদি আমরা এই যে ড্যাশবোর্ডের এখানে ক্লিক করি, ড্যাশবোর্ডের এখানে ক্লিক করলে আমরা আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি ছিল, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা যেভাবে ইন্টারফেসটি দেখতে পেতাম, ঠিক সেভাবেই কিন্তু আমরা এখান থেকে ইন্টারফেসটি দেখতে পাবো। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।